প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন যে তারল্য সংকট আরও প্রকট হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে। বিদায়ী বছরের নভেম্বর ও ডিসেম্বর মোট ২৪ দিন বাংলাদেশ ব্যাংকের নগদ অর্থ জমা রাখতে সিআরআর ব্যর্থ হয়েছে। এজন্য জরিমানা গুনেছে ব্যাংকটি। গ্রাহকদের চাহিদা মেটাতে ও আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা মতো তারল্য জমা রাখতে ৮,০০০ কোটি টাকা বিশেষ ধার নিয়েছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিরল এই সুবিধা দিয়েছে। ইতিমধ্যে কোনো সুকুক বন্ড জমা ছাড়াই ৮,০০০ কোটি টাকা দিয়েছে, যার সুদের হার ৮.৭৫%। সাধারণত সুকুক বন্ড ও বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড জমা দিয়ে শরিয়া ব্যাংকগুলো টাকা ধার নেই। তবে ইসলামী ব্যাংকের ব্যবহারযোগ্য বন্ড শেষ হয়ে এসেছে, ফলে বিরল এই ব্যবস্থায় টাকা ধার দিয়েছে কেন্দ্র ব্যাংক। যদিও শরিয়া ব্যাংকগুলো নির্দিষ্ট সুদে টাকা ধার নেওয়ার সুযোগ নেই। কোনো ব্যাংক তারল্য সংকটে পড়লে সে আশ্রয়স্থল হিসেবে বাংলাদেশ ব্যাংক সহায়তা দিয়ে থাকে। ইসলামী ব্যাংক তারল্য সহায়তা চেয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ৮,০০০ কোটি টাকা দিয়েছে। এমন সংকট অব্যাহত থাকলে আরও সহায়তা দেওয়া হবে, মিসবাহুল হক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ মুনিল মাওলাম গত ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের কাছে এক চিঠিতে এক বিশেষ তহবিল চেয়ে আবেদন করেন। আবেদনের কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দেয়। গত বছরের শেষ কার্য দিবসে ব্যাংকটিতে ৮,০০০ কোটি টাকা ধার দেওয়া হয়। এর ফলে গত বছরের আর্থিক প্রতিবেদনে প্রকৃত চিত্রের পরিবর্তনে তুলনামূলক ভালো দেখানোর সুযোগ পায় ইসলামী ব্যাংক। এ নিয়ে জানতে গত রাতে যোগাযোগ করা হলে মোহাম্মদ মনিরুল মাওলাকে ফোনে পাওয়া যায়নি। তবে গতকাল সকালে তিনি প্রথম আলোকে বলেন, ব্যাংকের কোনো তারল্য সংকট নেই, পরিস্থিতি উন্নত হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।